হ্যালো বন্ধুরা, এখন বাজে 11:30। আমি 11:30 থেকে একটা নতুন ভিডিও নিয়ে, যেরকম রোজকার যেরকম ভিডিও হয়, তো আমি সেরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। এখন দেখতেই পাচ্ছ এখানে আমার টিভি চলছে। মানে আজকে আমি একদমই ফ্রি নয়, আজকে শনিবার, তো ওই জন্য আজকে হাফ ডে। আর শনিবার যেহেতু নিরামিষ কিনা, ওই জন্য তো একটু ভাজা ডাল তরকারির ওপরেই মিটে গেছে কিনা, ওই জন্য এখানে সঙ্গীত বাংলা চালিয়ে আর এই বসে বসে টিভি দেখছিলাম। তো তারপরে ভাবলাম যে না, ভিডিওটা চালু করি, তোমাদের সঙ্গে একটা ড্রেস শেয়ার করি। তো চলো, একটা মিশো থেকে একটা ড্রেস এসছে, আর সেখানেই দেখতেই পাচ্ছ যে জামা কাপড় পরে আছে। তোমরা ভাববে যে কি বাজে দেখতে লাগছে। না, ম্যাডামরা স্কুল থেকে এলে ওদের দুটো ড্রেস আর এইগুলো নিয়ে একেবারে মেশিনে মানে দিয়ে দেবো। আর যেহেতু আজকে তো শনিবার, আর এমনিতে না তপস্যার শরীরটা আজকে না ভালোও নেই। ওর একটু না গ্যাস অম্বল মতন হয়েছে, আর তার টানে যেন হালকা হালকা একটু জ্বরও এসেছিলো। তো সকালে আমি একটা ইমিস্ট মানে গ্যাসেরই ওষুধ আর একটু প্যারাসিটামল খাইয়েই পাঠিয়ে দিয়েছি। তোর বাবা তো বললো নাকি স্কুলে নাকি যাবার সময় নাকি ঢোকার মুখে নাকি বলছে যে আমি আমি ঠিক হয়ে গেছি, আমার আর কিছু হয়নি। তো দেখাই যাক, আসুক। তো এই সবে মিশো থেকে এই ড্রেসটা এলো, দাঁড়াও দেখাই তোমাদেরকে। খুব ভালো লাগছে জানো তো। খালি আমি শুধু খালি মানে এটা মানে কি, আমাকে এও মুড়তে হবে না, সাইডও মুড়তে হবে না, মানে শুধু খালি অল ওভার খালি সেলাই ধরিয়ে নিলেই আমার হয়ে যাবে। আর সাইডটা যদি মুড়তে হয় তো একটু হালকা করে মুড়লে হয়ে যাবে। দাঁড়াও, জামাটা আগে সোজা করি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর জামাটা না দামও কম, আর দামও কম নিয়েছে। আর দেখো ড্রেসটা দেখো এত সুন্দর, মানে দুর্গাপুজোর জন্য তো এগুলো তো খুবই ভালো, হালকা পাতলা বেশ, মানে এরকম কলকাতায় বা এরকম দূরে কোথাও ঠাকুর দেখতে যাওয়ার জন্য কটনের কিনা। এই দেখো দেখো, কলারওলা, খুব সুন্দর। আর কাপড়টা এত সফট নয়, তোমাদেরকে কি বলবো। এই দেখো লেন্থটা, দাঁড়াও দূর থেকে তোমাদেরকে দেখাই। এই দেখো কতটা, দেখো তাই মানে জামাটা তাই মুড়ে আছে বলে তাই জন্য। আর যেহেতু পিঙ্ক কালারের উপরে আর একটা প্রিন্ট পড়েছে কিনা, ওই জন্য তোমরা কালারটা যেন মনে হচ্ছে দুটোই মানে মিশে আছে, কিন্তু কালারটা খুব সুন্দর, বেশ লাইট কালার, বেশ ভালো লাগছে। আর এরকম পেছন দিকে এরকম আছে, এরকম দড়ি মতন আছে। আর দেখবে যে জামাতে পেছনে দেখবে দড়ি থাকে না, খুব স্মার্ট লাগে, বেশ মানে পরলে খুব ভালো লাগে, তাই নাকি। এই জামাটা এলো, তো আমি ভাবছিলাম যে ভিডিওতে তোমাদেরকে দেখাবো, তারপর বলি যে না, এই সবে তো রান্না করে এলাম, একটুখানি বসি, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এই জামাটাই এসছে। আর তপস্যার বাবার একটা হুন্ডা বাইকেরই একটা কভার অর্ডার দিয়েছিল, সেইটা তোমাদেরকে আর দেখাচ্ছি না। আর সেই হুন্ডার বাইকের কভারটা এসছে, ওইটা দুদিন আগে এসে গেছে, আর এইটাই আজকে এলো। মানে আসার কথা ছিল 1 আগস্ট, কি কারণে দেরি করেছে না কি জানি না। আর এই যে জামা কাপড় শুকনো করতে দেবো, র্যাকটাকে এরকম করে ফোল্ডিং করে তুলে দিয়েছি এখন আপাতত। এটা এরকম থাকলে না এখান দিয়ে যা আসার তো অসুবিধা হবে না, যদি বাই চান্স লেগে যায়। তো ওই জন্য কী করি, যখন জামা কাপড় যখন আমি দিই তখন আমি এটাকে এরকম মানে খুলে রাখি। তো না হলে আমি এটাকে এরকম করে ফোল্ডিং করে দিই, এরকম করে ফোল্ডিং। আর হ্যাঁ, এই দেখো আমাদেরকে এখানে দাঁড়া, এটাও দেখানো হয়নি, তপস্যার বাবাকে বললাম, ওর বাবা নিয়েও এলো না। কালকে আমাদেরকে এখানে কর্পোরেশন থেকে একটা করে পেয়ারা গাছ দিয়েছে। এই দেখো একটা করে, কিচ্ছু দেয় না গো আমাদের এইখানে। তবুও মানে আমার ইউটিউবে বলা উচিত নয়, তবুও আমি বলছি, তবু অন্যান্য মানে জায়গায় তবু দেয় অনেক কিছু, আমাদের এখানে কিছুই দেয় না। তো শুধু এই দেখো আমাকে খালি একটা পেয়ারা গাছ দিয়েছে, বলেছে মানে আমার দাঁতটা ভালো করে শক্ত করার জন্য। তো এই পেয়ারা গাছটা এনেছে, এখানে রাখাই আছে, মারোয়ারিদের দোকানেও যাওয়া হয়নি, আর আমার একটা টপও কিনে আনবো, কেনা হয়নি, না হলে তো এটা মানে লাগাই, তার মধ্যে ভালো লাগছে। কালকে স্কুলে যখন দিতে গেছিলাম তখন দেখলাম গাড়ি করে এসে, আর তপস্যার বাবাকে বলছিল একটা নেওয়ার জন্য, ওর বাবা তো নেয় না, আমি বলি আমি একটা নিয়ে নিই, যাই হোক তবু লাগানো যাবে, দেখতে ভালো লাগবে। তো ভাবছি এরকম এতে মানে লাগাবো না, এরকম ব্যালকনিতে না এরকম লাগাবো না। কেন বলো তো, কোনো মানে এরকম ঝড় ফড় হলে না, বা এরকম হাওয়া ফাওয়া দিলে না, এই দেখো এখানটা দেখো কী সুন্দর, এখানটা এরকম পরিষ্কার। আর এমনি মানে আমার না কোথাও একটু ধুলো বালি বা কাদা পড়ে থাকলে না আমার জন্য কি গা ঘিন ঘিন করে, আমার ভালো লাগে না। তাই এই জবা গাছটাকেই নিয়ে এসেছি, তাই নিচে এটা দেওয়া আছে বলে না, তবু কাদা জলটা পড়লেও সকালে, তবে তো রোজের তো জল ঢালি বেরিয়ে চলে যায়। জবা গাছটা তো মোটামুটি এইটা একটা কুঁড়ি তো এসছে, একটা কুঁড়ি তো এসছে, দেখাই যাক কী হয়। আর আমার হরি ঠাকুর তো খুব সুন্দর হয়েছে বেশ।
বাইরেটা দেখো এত ঝলমল করছে রোদ, খুব সুন্দর ঝলমল করছে রোদে, দেখতে পাচ্ছ। আর এখানে ওর বাবা কালকে রাত্রিবেলায় ব্যাটটা না চার্জে দিয়ে গিয়েছিল, মশা মারার ব্যাটটা চার্জ হয়েছে কিনা কি জানি না। আর এখানে এটা ভাজা, কুমড়ো ভাজা, কুমড়োটা কি ভাগ্যে একটা লাল টকটকে কুমড়ো পাওয়া গেছে। কুমড়ো ভাজা, পটল ভাজা না ভাত, মানে মুগের ডাল, আর এখানটা এই পেঁপে সেদ্ধ করেছি। আর হ্যাঁ, ম্যাডামদের জন্য দুটো ডিম সেদ্ধ হয়ে আছে, দুটো ডিম সেদ্ধ হয়ে আছে। এই ছিল আজকের আমার এই ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ প্লিজ তোমরা করো। আর এই বাটার মিল্ক বাইরে বার করে রেখেছি, তার শরীরটা ভালো নেই, গ্যাস অম্বল মতন হয়েছে, এলে এই বাটার মিল্ক একটু গ্লাসে করে ঢেলে দেবো। দেখো এখানে তো তেলেগুতেই লেখা আছে, বুঝতে পারবে না তোমরা। এখানে এই যে নিচে লেখা আছে বাটার মিল্ক। এখানে মানে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম পুরোই ক্লিন। আর আজকে আর বিকালবেলা আমাকে জল ভরতে হবে না, আজকে আমি সকালেই আমি সব জল ফল সব ভরাও হয়ে গেছে আমার। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।